হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগি ভুনা। কিভাবে গ্রামে খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে দেশি মুরগি ভুনা করা হয়, অনেক বেশি মজার করে সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব। রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু তেমন বেশি মজার হয়। চলুন তাহলে দেখি এটা কিভাবে খুব সহজে রান্না করেছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 4 টেবিল চামচ সরষের তেল। আর সরষের তেল দিয়ে দেশি মুরগি রান্না করলে টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু সরষের তেল দিয়েছি, তাই এখানে কিন্তু তেলটা একটু ফেনা ফেনা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে। তারপর এখানে 4টা দারুচিনি, 5 ছটার মতো এলাচ, আর এখানে দিয়ে হচ্ছে 3টার মতো তেজপাতা। এখন আমি এই গরম মশলাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুনটাকে কিন্তু এখন কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি কিন্তু আদা রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 কাপ পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে হচ্ছে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচেরও বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচেরও বেশি দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটা টমেটো। টমেটোটা দিলে খুব সুন্দর একটা কালার হয়, এই জন্য কিন্তু টমেটোটা দেওয়া। টমেটোটা দেওয়ার পর আবার কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। 8 থেকে 10 মিনিট পর দেখেন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে মুরগি। আর আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, আর মুরগি এখানে হবে প্রায় 600 গ্রামের মতো। এখানে মুরগিটা দেওয়ার পর তারপর কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে মুরগিটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগি সহকারে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি নেড়ে ছেড়ে দিব। আর এই পর্যায়ে মুরগিটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আলু। আমি কিন্তু এখানে 2টা আলু দিয়েছি। আলুটা দেওয়ার পর আবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর আলুও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে, সাথে মুরগিও সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে দেখবেন যে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 50%-এর মতো কিন্তু সব উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে পানি। যেহেতু আমরা এখানে ভুনা বোনা করব, তাই পানিটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। শুধুমাত্র উপকরণগুলো সিদ্ধ হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না, একেবারে ভুনা বোনা করব, তাই এখানে আমি পানি দিয়েছি 1.5 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা। আমাদের বাসায় গরম মশলা যে বানানো হয় ওইখান থেকে আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা। আর গরম মশলা দিলে এই পর্যায়ে খুব সুন্দর একটা টেস্ট এবং গ্রান হয়। তারপর মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি।
এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। আর যে ঝোলটা রয়ে গিয়েছে ওইটা যেহেতু আমরা আলু দিয়েছি ওইটা কিন্তু একেবারে টেনে শুকিয়ে যাবে। যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে না। এই দেশি মুরগির ভুনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি ঘরোয়া উপায়ে যে মশলা দিয়ে রান্না করা হয় এই খাবারের টেস্টই অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।